দাম বেশি আছে কিন্তু। কত? 600 টাকা। কেন ভাই, আপনারা তো মানে পানি নিয়ে আপনার সিন্ডিকেট? কোনো সিন্ডিকেটের সমস্যা না, আমি বেশি দামে কিনছি, আমাকে বেশি দামে বিক্রি করতে হবে। আপনার মন চাইলে আপনি নিতে পারেন, না পছলে আপনি অন্য দোকান দেখতে পারেন। কিন্তু ভাই 1 লিটার পানির দাম 20 টাকা, আপনি সর্বোচ্চ 30 টাকা নিতে পারেন। আপনার সাথে আমার অত সহপেশাল করার টাইম নেই, আপনি নিলে নিতে পারেন, না নিলে আসতে পারেন। এটা যদি এখন একটা মানুষ বিপদে পড়ছে, এটা তো আমি নিজে নিতে পারি। বিপদে তো আমরা একসময় পড়ছি, পানি বেশি দামে আমাদেরকে কিনতে হয়, আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হয়। আপনারা আরেকজনের বিপদ দেখবেন না, আপনারও তো হতে পারে, আপনারও একদিন বিপদ হতে পারে। এটা আমার দেখার টাইম নেই এখন। এখন আমার বেচা বিক্রির টাইম, আপনি আমাকে ডিস্টার্ব না করে আপনি অন্য দোকান দেখতে পারেন। ঠিক আছে কেমনে ঠিক আছে ভাই? আপনি আমার দোকানে কিছু খাবেন, খালে খান, না খালে ভাই আসলে তো আমার মাথা গরম করে। ব্যবসায়ীদের জন্য আজকে দেশের এই অবস্থা, আপনাদের তো জানানো উচিত। আপনি খাও পেশাল পারেন না, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি, আমি বেশি টাকায় কিনি, বেশি টাকা আমাকে বিক্রি করতে হবে। কারণ আপনাদের মতন অসৎ ব্যবসায়ীর জন্য আজকে আমাদের সাধারণ মানুষের এই অবস্থা। এটা আমরা হতে আসলে পারে। দেশের সৎ নাগরিক হিসেবে আপনাদেরকে কিছু বলতে চাই, এটা হলো যে আপনাদের অসাধু ব্যবসায়ীদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। আপনাদের জন্য না না না, আপনি যেটা বলছেন এটা কথা আপনার ঠিক না, না। না, এটা আমি বাস্তব কথা বলছি আমার যে- দোকান হলো ছোট, আমাদের থাকে আজকে বড় বড় আপনার- ব্যবসা আজকে প্রতিষ্ঠান বড়রা আছে। না ঠিক আছে, আমার কথা হলো যে আজকে এই জায়গায় যদি আপনার ছেলে সন্তান থাকতো তাহলে আপনি কি করতেন? আপনার ছেলে অথবা মেয়ে যদি থাকতো তাহলে আপনি কি করতেন? সেটা পরে হিসাব, আমি পরেরটা পরে দেখবো। পরেরটা পরে না, যেমন যে কোনো একটা পরিস্থিতির ভিতরে আমাদের সবাই এগিয়ে আসতেছে, আর আপনারা এই পানির দাম বাড়াই দিচ্ছেন, রিক্সা ভাড়া বাড়াই দিচ্ছেন, সিএনজি ভাড়া বাড়াই দিচ্ছে, এটা তো একটা মনে করেন চরম সিন্ডিকেট। এই সিন্ডিকেটে তো আপনাদেরকে তো পুলিশে দেওয়া উচিত। এর ব্যাপারে আমরা অনেক অনেক কঠিন পদক্ষেপ নিচ্ছি। আচ্ছা, আপনারা যে খুশি নিতে পারেন, এখন আপনি অবশ্যই আমাকে নেবো। ডিস্টার্ব করেন না, আমার বেচা বিক্রি টাইম, বেচা বিক্রি আচ্ছা আচ্ছা করবেন। ঠিক আছে, এটা নিয়ে দেখা হবে। এই তো আমার ছেলে কি হয়েছে? আমার ছেলে কি হয়েছে? আমার ছেলে আমি তো আপনার কাছে তখনই বললাম যে একটা ছেলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আপনি আমার ছেলের কথা বলবেন না, আমি আমার পুরো পানির দোকান দিয়ে দিতাম। কেন ভাই, আপনারা তখন বললেন যে একটা বোতলের দাম 600 টাকা। আমি এইটা তো সেই ফেলছি, কিন্তু তুমি তো কইতে যে আমার ছেলে হায় হায় রে। কেন আপনার ছেলে আর মানুষের ছেলে না? আমি তো বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। আচ্ছা তাহলে চলেন, তাকে আমরা আগে হাসপাতালে নিয়ে যাবো। কি অবস্থা ভাই? আপনার ছেলে পানি চাইছে আপনার ছেলের জন্য, আপনি দিলেন না। রাস্তা কি ঠিক করলেন আপনি? আমি জিনিসটা বুঝতে পারি নাই যে আমার ছেলে, আমি বুঝতে পারি না। তো আজকে কান ধরে সব দর্শকের সামনে আপনি মাপ চাইবেন যে এই অসাধু পন্থায় ব্যবসা করব না, হালাল রুজি করব, হারাম খাবো না। এই জিনিসটা আপনি প্রত্যেকটা লোককে বলবেন। আমরা এই সমাজে এই জিনিসটা আমরা ছড়িয়ে দিতে চাই। হালাল পন্থায় আমরা রুজি রোজগার করবো, হারাম পন্থায় আমরা করবো না। আমার মতো আমি আস্তে করে শপথ খাচ্ছি, আমার মতো এই ব্যবসায়িকরা আপনারা এই ধরনের ব্যবসা কোনো রকমই করবেন না। যেটা ন্যায্য মূল্য এটাই রাখবে। আর যদি কেউ বিপদে পড়ে যায়, পকেটে টাকা থাকার আগে আপনারা জিনিসটা আগে দিয়ে দিবেন, আগে মানুষের জীবন বাঁচাবেন, পরে টাকা পরে চিন্তা ভাবনা করবেন। আমি অনুরোধ করে বলতেছি দোকানদার ভাইদের সবারই যে আমার মতো এই দিন কাউরে যেন দেখতে না হয়।